বেগম জিয়ার অবদান এই দেশে নাই, তিনি আজকে মৃত্যু সজ্জায়। শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, তেনার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, তেনার বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। এমনই এক হৃদয়পূর্ণতা, অন্তরের গহীন থেকে ভালোবাসা, এইভাবে দলগুলার আল্লাহ তাআলা আগামী দিনে কবুল করুক, বলেন আমিন। আজকে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবুর রহমানের অবদান নাই, শেখ মুজিবুর রহমানের অবদান নাই, কথা কয় না। জিয়ার অবদান নাই, বেগম জিয়ার অবদান এই দেশে নাই, তিনি আজকে মৃত্যু সজ্জায়। দেশ নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা এই মসজিদ থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বেগম জিয়াকে সুস্থতার নেয়ামত দান করেন, মানবতার কাজে, ইসলামের কাজে ওনাকে আবার পুনরায় ময়দানে ফিরিয়ে দেখ, বলেন আমিন। আজকে আমার মানুষ কাকে বলে আমার বয়ানে বলেছি। শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, তেনার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, তেনার বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। এমনই এক হৃদয়পূর্ণতা, অন্তরের গহীন থেকে ভালোবাসা, এইভাবে দলগুলার আল্লাহ তাআলা আগামী দিনে কবুল করুক, বলেন আমিন। দেশের জন্য সবাই কাজ করুক, চাই না? কথা বলেন, মারামারি চাই না, কাটাকাটি চাই না বাবা। মানুষ মানুষ মারতে পারে না, মানুষ মানুষ মারতে পারে না। আজকেও আমার ইউনিয়নে জামাত ইসলামের এক মিটিং হয়েছে, গভীর অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি, কষ্ট লাগছে। রক্ত দেখেছি, মোবাইলে দেখেছি, বাস্তবে দেখতে পারিনি এখনো। এইভাবে তারা মারামারি করেছে, বিএনপির লোক আহত হয়েছে, এরপরে জামাত ইসলামের লোক আহত হয়েছে। এইভাবে আমাদের মধ্যে কেন মারামারি হবে? এই দেশটা একটা শান্তির দেশ গড়ে উঠুক, চাই না আমরা? এই মারামারি থেকে, কাটাকাটি থেকে বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।